তো কি অবস্থা সবার? হ্যাঁ, জানি ভিডিও আসতে অনেকটা দেরি হয়েছে। আসলে আমি বাসায় ছিলাম না। তো যেজন্য ভিডিও বানাতে পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি। তাছাড়া আগামীতে হয়তো এই চ্যানেলে ভিডিও নাও আসতে পারে। তবে আমি চেষ্টা করব যেন ভিডিও আপলোড করতে পারি। যাই হোক, এই টপিকে আর এগোবো না। জেড ডাইনেস্টি সিজন 12 লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম রেনব্যাং ওই ফিনিক্সটাকে ক্যাপচার করে নেয় আর ইনডিরেক্টলি জিওফ্যানকে বলে কিংডম সেক্টর লোকেদের মেরে ফেলতে। রেনব্যাং চলে গেলে জিনিউ আর বাকি সবাই জিওফ্যানকে কিংডম সেক্ট জয়েন করতে বলে, কিন্তু জিওফ্যান মানা করে দেয় আর ওরা যার যার রাস্তায় চলে যায়। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ঘোস্ট কিং সেক্টর একজন লোক জিওফ্যানের কিছু লোক নিয়ে ওয়েস্টার্ন এরিয়ার বাইরে অপেক্ষা করছিল। তবে কিছু ফিশ মনস্টার এসে ওদের সবাইকে মেরে দেয়। এখন ফিশ মনস্টারগুলো ওইখান থেকে পালিয়েই যাচ্ছিল, তখনই ওইখানে জিওফ্যান চলে আসে আর ওদের মধ্যে থেকে অনেকগুলো মনস্টারকে মেরে ফেলে। তবে কিছু মনস্টার ওইখান থেকে পালিয়েও যায়। তখনই ওইখানে ঘোস্ট কিং সেক্টরে সেই ছেলেটি আসে আর জিওফ্যানকে বলে হঠাৎই কোথা থেকে এই ফিশ মনস্টারগুলো আমাদের উপর আক্রমণ করে। ওরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই ওরা আমাদের অনেক লোককে মেরে ফেলে। তখন জিওফ্যান ওই ছেলেটাকে বলে তোমার কি সেক্ট মাস্টার রেনব্যাং এর সাথে কথা হয়েছে? ছেলেটা বলে হ্যাঁ, আমার কথা হয়েছে। সেক্ট মাস্টার বলেছে এই ম্যাটারটা আপনি সলভ করবেন। এটা শুনে জিওফ্যান বলে ঠিক আছে, আপাতত তুমি এই বডিগুলোকে জ্বালিয়ে দাও আর আমি এটা ইনভেস্টিগেশন করে আসি যে হঠাৎই এই ফিশ মনস্টারগুলো কোথা থেকে আসলো, যাদের কিনা আশেপাশে কোনো ক্ল্যানও নেই। এইদিকে আমরা তাওকে দেখতে পারি ও ফরচুন টেলার আর রিনকে বলে দেয় যে জিওফ্যানি ওদের ব্লাড পিউরিফিকেশন কেপকে ধ্বংস করে ফেলেছে। রিন তখন রেগে বলে তোমার জিওফ্যানের উপর রাগ হয় না? তাও বলে যদি জিওফ্যান এটা না করতো তাহলে অন্য কেউ করতো, তাই এটা নিয়ে এখন আর আমি ভাবি না। ফরচুন টেলার বলে তাহলে তুমি আমাদের পিছু কেন করছো? তখন তাও জানায় ও ওদের কোনো ক্ষতি করবে না, ওর তো শুধু মন চেয়েছিল তাই ও ওদের পিছনে এসেছিল। তবে ওরা যদি চায় তাহলে তাও ওখান থেকে চলে যাবে। এটা বলে তাও ওইখান থেকে উঠে চলে যাওয়া ধরে। তখন রিন ওকে থামিয়ে বলে তোমার যদি খারাপ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আমাদের গ্রুপ জয়েন করতে পারো, কারণ তোমারও কোনো ঘর নেই আর আমাদেরও কোনো ঠিকানা নেই। তখনই ফরচুন টেলার রিনকে বলে তুমি একজন ডেমনকে আমাদের সাথে কিভাবে রাখতে পারো? রিন বলে তোমার মনে নেই কিছুদিন আগে আমার জীবন বাঁচিয়েছিল যখন তুমি ভয়তে লুকিয়েছিলে, তাই আমরা ওকে আমাদের সাথে রেখে দেই, এতে করে ও আমাদের প্রোটেকশনও করতে পারবে। তখন তা বলে আমি আপনাদের প্রোটেকশনের পাশাপাশি আপনাদের কিছু কাজও করে দেব। এটা শোনার পর ফরচুন টেলার রাজি হয়ে যায়। এরপর ওরা তিনজন সামনের দিকে এগোতে লাগে। পরের সিনে আমরা কিং ইউনসেক্টের সেই টেম্পলটি দেখতে পাই যেখানে জিনি ওর বিগত 10 বছর কাটিয়েছে। এখন জিনিও ওইখানে ফিরে আসে আর মাস্টার ভ্যাংকে বলে আমি ফিরে এসেছি। তখন মাস্টার ভ্যাং বলে তুমি ওইখানেই দাঁড়াও, আমি কারোর সাথে কথা বলছি। আসলে সে কিংডম সেক্টের মাস্টারের সাথে কথা বলছিল। এখন জিনিউর কণ্ঠ শুনে সেক্ট মাস্টার বলে জিনিউ একাই ওয়েস্টার্ন এরিয়া গিয়েছিল, মনে হয় আগের থেকেও আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তখন মাস্টার ভ্যাং সেক্ট মাস্টারকে বলে কেননা আপনি জিনিউকে আপনার স্টুডেন্ট বানিয়ে নেন। সেক্ট মাস্টার তখন মানা করে দেয়, কারণ জিনিউকে দেখলে ওনার জিওফ্যানের কথা মনে পড়ে যায়। তখনই সেক্ট মাস্টারের প্রচন্ড কাশি উঠতে লাগে। মাস্টার ভ্যাং বলে জিজন শট ব্যবহার করার জন্য তোমার যতটা ড্যামেজ হয়েছে গত 10 বছরেও তুমি তা রিকভার করতে পারোনি। সেক্ট মাস্টার বলে আমি বুঝতে পারিনি যে ওই শটটা আমাকে এত গভীর ক্ষত দিয়ে যাবে। মাস্টার ভ্যাং বলে তুমি নিজের খেয়াল রাখো, তা নাহলে তুমি আমারও আগে মারা যাবে। সেক্ট মাস্টার বলে তুমি চিন্তা করো না, এমন কিছুই হবে না। এটা বলে সেক্ট মাস্টার ওইখান থেকে চলে যায়। যাওয়ার সময় সেক্ট মাস্টারের সাথে জিনিও দেখা হয়। জিনিও তখন সেক্ট মাস্টারকে গ্রিট করে, তবে সেক্ট মাস্টার জিনিউকে দেখেও না দেখার ভান করে চলে যায়, যার কারণে জিনিও অনেকটা কষ্ট পায়। তখনই মাস্টার ভ্যাং বাইরে আসে আর জিনিউকে ওর জার্নির ব্যাপারে জিজ্ঞেস করে। জিনিও তখন ওনাকে সবকিছু খুলে বলে, এই সাথে ও বলে ও জিওফ্যানের সাথেও দেখা করেছিল। তখন সিনিয়র ভ্যাং বলে তুমি কি এখনো জিওফ্যানকে ঘৃণা করো? জিনিও বলে না, আমি জিওফ্যানকে এখনো আমার বেস্ট ফ্রেন্ডই মনে করি। অন্যদিকে তাও একটি গাছ থেকে দুটি আপেল পেরে একটি রিনকে দেয় আর একটি ফরচুন টেলারকে দেয়, তবে ফরচুন টেলার সেটি নেয় না, তাই তাও রাগ করে আপেলটি নিজেই খেতে লাগে। তখনই ওইখানে জিওফ্যান চলে আসে। ওকে দেখে তাও তো ঘাবড়ে যায়, কারণ তাও এখনো জিওফ্যানকে অনেকটা ভয় পায়। এই পাশে রিন জাইরোর কাছে গিয়ে জাইরোকে আপেল খাওয়াতে শুরু করে। জিওফ্যান ফরচুন টেলারকে জিজ্ঞেস করে আপনাদের উপর যে ফিশ মনস্টারগুলো আক্রমণ করেছিল, আপনি বলেছিলেন ওই ফিশ মনস্টারগুলো কোথা থেকে এসেছে, তাই আমি আপনার কাছে ওই মনস্টারগুলোর ব্যাপারে জানতে এসেছি। তখন ফরচুন টেলার বলে ওই মনস্টারগুলো ফিশ আর হিউম্যানের মিউটেন্ট, ওরা ওদের শত্রুর উপর খুবই ঘাতকভাবে আক্রমণ করে। তবে ওরা এখানে থাকতো না, ওরা তো অনেক দূরে থাকতো। ওদের ওইখান থেকে এখানে আসতে হলে ফ্যানশিয়ান ভ্যালি পার করে আসতে হবে, আর এর জন্য ফ্যানশিয়ান ভ্যালির সাথেই মনস্টারদের ঝামেলা লেগেই থাকে। জিওফ্যান বলে তাহলে ফ্যানশিয়ান ভ্যালিতে কিছু তো একটা হয়েছে, তা নাহলে ওই মনস্টারগুলো ফ্যানশিয়ান ভ্যালি পার করে কিভাবে আসলো। এরপর জিওফ্যান ফরচুন টেলারকে প্রাচীন উইচ ক্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ওদের কাছেই বিয়কে বাঁচানোর টেকনিক রয়েছে। ফরচুন টেলার বলে ওই ক্ল্যান তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর কেউই এই ব্যাপারে কিছুই বলতে পারবে না, তবে তুমি ওদের ব্যাপারে বই থেকে পড়তে পারো।
যেগুলো তুমি কিছু সেক্ট মাস্টারের কাছে পেয়ে যাবে। তখনই রিন লক্ষ্য করে জাইরোর কপালে আরো একটি চোখ উঠেছে, কিন্তু তখনই জাইরো জিওফ্যানের কাছে চলে যায়। যার আগে জিওফ্যান তাওকে জিজ্ঞেস করে, তুমি কি এখন থেকে ওদের সাথেই থাকবে? তাও বলে হ্যাঁ। এটা শুনে জিওফ্যান ওইখান থেকে চলে যায়। জিওফ্যান চলে গেলে আমরা ইয়েলকে দেখতে পারি, ও ওইখানেই ছিল আর ও জিওফ্যানের সব কথা শুনেছে। এইদিকে আমরা রোজিকে দেখতে পারি, ও অনবরত জিওফ্যানের কথাই ভেবে যাচ্ছিল আর সাথে শর্ট প্র্যাকটিস করছিল। পরের দিন আমরা দেখতে পারি জিওফ্যান খোঁজ করার জন্য ফ্যান্সিয়ান ভ্যালি চলে এসেছে, তবে ওইখানে সব দোকানই বন্ধ হয়ে গেছে, কারণ রাতের জন্য এই জায়গাটা সুরক্ষিত না। এইদিকে আমরা ফ্যান্সিয়ান ভ্যালি দেখতে পারি, যেখানে লিজুন ফিরে এসেছে। তখনই লিজুন একটা ক্যাসেলের দিকে তাকায়, যেখান থেকে অনেক জোরে আওয়াজ আসছিল। লিজুন বলে, মনে হয় এল্ডার ওই ডেমনটার সাথে আবারও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এইদিকে খোঁজ করতে করতে জিওফ্যান একটি ঘরের কাছে চলে আসে। ওইখানে ও লুকিয়ে দেখতে পারে ফ্যান্সিয়ান ভ্যালির কিছু এল্ডার আর ওই ফিশ মনস্টারগুলো ওই ট্রেজার নিয়ে কথা বলছিল। এটা দেখে জিওফ্যান অবাক হয় যে ফ্যান্সিয়ান ভ্যালির লোকেরা ফিশ মনস্টারের সাথে জড়িত আছে। তখনই জিওফ্যান ভুল করে আওয়াজ করে ফেলে। শব্দ শুনেই তো এল্ডাররা জিওফ্যানের উপর আক্রমণ করে, তবে জিওফ্যান আগেই ওইখান থেকে সরে গিয়েছিল। তখনই ওই এল্ডার দূরে কোথাও স্পিরিচুয়াল এনার্জি অনুভব করে, তাই সে ওই দিকে চলে যায়। এইদিকে ইয়েল আর ওই ফিশ মনস্টারগুলো ফাইট করছিল, যার জন্য ওই এনার্জিগুলো বের হচ্ছিল। ইয়েলও ওই ফিশ মনস্টারগুলোর খোঁজ করতেই এখানে এসেছিল, কারণ ওই মনস্টারগুলো ওর ক্ল্যানের লোকেদেরও মেরে ফেলেছে। তবে এখানে এসে ওর সাথে ওই মনস্টারগুলোর ফাইট শুরু হয়ে যায়। এখন ইয়েল ওই মনস্টারদের মেরেই ফেলছিল, তখন ওইখানে সেই এল্ডার চলে আসে আর ওই মনস্টারগুলোকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ইয়েল বলে, তার মানে ফ্যান্সিয়ান ভ্যালির লোকেরা মনস্টারদের সাথে হাত মিলিয়েছে। এইদিকে আমরা দেখতে পারি জিওফ্যানও লুকিয়ে এই সব দেখছিল। তখনই ওই এল্ডার ইয়েলের উপর আক্রমণ করে, যেন এই সত্যটা বাইরে চলে না আসে। তবে ইয়েল ওইখান থেকে পালিয়ে যায়। তাই জিওফ্যান ইয়েলের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ওই মনস্টারগুলোর সাথে কেন লড়াই করছিলে? ইয়েল তখন সত্য বলে দেয় যে ও ওই মনস্টারগুলোর ইনভেস্টিগেশন করছে। এরপরও জিওফ্যানকে বলে, কেননা আমরা দুজন একসাথে ওই মনস্টারগুলোর ইনভেস্টিগেশন করি, তবে আমার একটা শর্ত আছে, তুমি কেনের মতো আমাকে ধোকা দিতে পারবে না। জিওফ্যান তখন এটার জন্য রাজি হয়ে যায় আর ওরা দুজন একসাথে ইনভেস্টিগেশন করতে চলে যায়। এইদিকে ওই এল্ডার ইয়েলকে মারার জন্য এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল। অন্যদিকে জিওফ্যান আর ইয়েল ইনভেস্টিগেশন করার জন্য ফ্যান্সিয়ান ভ্যালির প্যালেসে চলে যায়। তবে ভুল করে জিওফ্যান একটি ফরমেশনের মধ্যে চলে যায়, যার জন্য ওইখানে অনেকগুলো ঘন্টা বাজতে শুরু করে। ঘন্টার শব্দে ফ্যান্সিয়ান ভ্যালির লোকরা বুঝে যায় যে প্যালেসে কেউ ঢুকে পড়েছে। আর এই সাসপেন্স নিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।